বন্ধুরা হাসি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন তো। দেখুন এই সমস্ত কুলাঙ্গারদের নিয়ে রাজ্যের যে বেহাল দশা, পার্থ থেকে অনুব্রত, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী। আসুন। অনেক মামলা, যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ, কম মামলা ছিল, আমি তো একটাও পার্সু করিনি। রাজনীতি করছি, রাজনীতি করো। আমি রাজনীতির কথা, দুর্নীতির কথা না বলাই ভালো বেশি। আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি। চলুন বন্ধুরা, এবারে আপনাদের দেখাবো পার্থ চ্যাটার্জি তেনাকে নিয়ে প্রসেনজিৎ কি বলে। দেখুন আপনাদের এই মহান নেতাকে বছরের পর বছর এরা আপনাদের সর্বনাশ করে যাচ্ছে। তো এরকম রাজ্যের বেহাল দশা বন্ধুরা। তো এই অবস্থায় আপনারা কি মন্তব্য করবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে কয়েকটি বিষয় আমি তুলে ধরবো। এই সমস্ত কুলাঙ্গারদের নিয়ে আবার ফের ওর মতো করে মন্তব্য করে বিভিন্ন জায়গা থেকে। আমি যে ব্যক্তিগত কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভারতবর্ষের সমস্ত মহান মুক্তিযুদ্ধকামী সমস্ত মহান ব্যক্তিগণ যারা আত্মত্যাগের বিনিময় এই সার্বভৌমত্ব দেশ আমরা ফিরে পেয়েছি, সেই সমস্ত স্বাধীনতা ব্যক্তিদের জন্য একবার স্যালুট। এবং তারা যদি আজকে থাকতেন, তারা কি এই স্বাধীনতা কি মেনে নিতেন? ধরুন সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী মানুষ তারা বেঁচে আছেন, তারা কি বাড়িতে বসে নিউজ দেখতেন আর চুপচাপ মেরে থাকতেন, নাকি গর্জে উঠতেন? নিশ্চয়ই আপনার ব্যক্তিগত মূল্যবান মন্তব্য অবশ্যই পেশ করবেন, ভুলবেন না। আর হ্যাঁ, এটি শেয়ার করবেন। মনে রাখবেন, অনেকে হয়তো মনে করেন যে নূতন চ্যানেল কি শেয়ার করব, আর সবে তো এসছে। ভাই বড় বড় ইউটিউবাররা এখন যাদের দেখছি আমরা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, এক সময় তারাও কিন্তু নূতন ছিল, তাদেরও সাবস্ক্রাইবার একটাই ছিল, 0 ছিল, সেখান থেকে আগে বেড়েছে। অবশ্যই এরকম ভিন্ন মত পোষণ না করে নৈতিক দিক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন, নৈতিক মূল্যবোধ থেকে। এবার পার্থর যে গার্লফ্রেন্ড, সে কেমন গান গেয়ে পার্থকে আকর্ষণে করেছিল, চলুন তার একটু গানটা শুনে আসি। ঈদের জন্য আজ সমাজে নারীদের অসম্মান বেলজ্জত করা হচ্ছে। এ আবার দুর্গাপূজার অ্যাম্বাসেডর হয়েছিল কলকাতার কোনো একটি জায়গায়। এবারে চলে যাবো আমরা আরেকটি বিষয়, লাগাও। নিশ্চয়ই আপনারা অনেকে জেনেছেন যে লাগাও শব্দটা কি আবিষ্কার করেছিল, লাগিয়েছিল কি মলম, তারপরে মাইক্রোফোন আগে দিয়ে লাগাও শাইনি লাগাও। কে বলেছিল? বিশেষ এক ব্যক্তি, অবশ্যই শাসক দলের মানুষ ভূঁইয়া। তিনি কি বলেন চলুন একটু দেখে নিই। ঠিক আছে, এবারে আমরা কমরেড একটা মন্ত্রী করে যাচ্ছেন, ওই লোকগুলোর কি কাজ আছে? কিচ্ছু কাজ নেই, সবাই জানে, ওদের কেউ ছোঁয় না। কি কাজ আছে? কিচ্ছু করতে পারে না, শুধু মন্ত্রী হয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আজে বাজে কথা বলছে। বামেদের ভুল ছিল, যার কারণে তাদের অধঃপতন হয়েছিল। তারা নিচে লেভেলের কাটার বাহিনীর হাতে রাজনীতি দলটিকে ছেড়ে দিয়েছিল, যার কারণে আজ অধঃপতন। তা অবশ্যই আবার রুখে দাঁড়িয়েছে মীনাক্ষীদের মতো। আপনারা আগে দেখেছেন কলকাতায় যে ব্যারিকেডকে শোভা ঘিরে উত্তেজনা, এছাড়া হলদিয়ায় যে নির্বাচন হলো সেখানে কিন্তু বামেরাই জিতেছে, 15টার মধ্যে 12টি পেয়েছে। অবশ্যই লাল ফিরছে ধীরে ধীরে। আজকে যদি রাজ্যে শিল্প থাকতো, আপনার মতো আমার মতো আজ ভিন রাজ্যে থাকতে হতো না। বুদ্ধবাবু কতটা প্রচেষ্টা করেছিলেন, তিনি নিজে সব কিছু জেনে বুঝে, তাঁর নিজের রাজনীতির প্রবীণ নেতার দিকে না ঝুঁকে, অতএব জ্যোতি বসুর পথে না পা দিয়ে তিনি চলেছিলেন বাংলার আর এক বীর মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, তাঁর পথে কিন্তু চলেছিলেন। আমরা সকলেই জানি তিনি ব্যবসার দিকে চলেছিলেন, তিনি শিল্পর দিকে চলেছিলেন। তিনি বারবার একটি কথা বলেছিলেন, রাজ্যে যদি শিল্প না হয় রাজ্যের মানুষের বেহাল দশা হবে।
এই কথাটি বারবার উল্লেখ করেছিলেন, শিল্প হচ্ছে রাজ্যের মৌলিক দিক হওয়া উচিত। তিনি কথা বারবার বলেছিলেন। তিনি যখন ক্ষমতা থেকে পিচ্ছিত হয়ে গিয়েছিলেন, অনুশোচনা করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, তিনি নিজেই বুঝেছিলেন যে আমাদের ভুলের কারণে মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তা অবশ্যই বামেদের নিচের লেভেলের মানুষ অনেক দুর্নীতি করেছিল, অনেক মানুষের অত্যাচার করেছিল, রাতের ঘুম কেড়ে নিয়েছিল, একাধিক মানুষের জান নিয়েছিল। তবে অবশ্যই এই সমস্ত ওপরের কোনো কমরেড ছিলেন না তাতে। কমরেড বুদ্ধ থেকে নিয়ে, কমরেড ডাক্তার সূর্যকান্ত মিশ্র থেকে নিয়ে, কমরেড মোহাম্মদ সেলিম থেকে নিয়ে একাধিক বামেদের প্রবীণ নেতাদের দেখেছেন তো ব্রিগেড সভায় কিভাবে ইয়াং জেনারেশনটা তারা রাজ্যে তারা একদম স্টেজের সামনে উপস্থিত ছিলেন, আর প্রবীণ নেতাগুলো তাদের নিচে বসিয়ে রেখেছিলেন। কতটা স্যাক্রিফাইস দেখে নিন, নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের ভুলের কারণে আজ এই অবস্থা। ছাড়া কিন্তু বুদ্ধবাবুকে পদ্মভূষণও দিতে চেয়েছিল, এত এত রাষ্ট্রীয় পুরস্কার তিনি কিন্তু হাতছাড়া করেছিলেন। মানুষ বুঝেছে যে সততা কারে বলে। সৎ ব্যক্তি ছিলেন বুদ্ধবাবু, সেলুট জানাই আজ তাকে। ছাড়া খুন, গুম, ধর্ষণ বিগত বিধানসভায় ইলেকশনে হয়েছিল। ভাঙড় থেকে শুরু করে কোচবিহার, শীতলকুচি পর্যন্ত একাধিক জায়গায় খুন হয়েছে, চাই সেটি বামেদের হোক, রামেদের হোক, আর টিএমসির হোক, সেটি নিন্দনীয়। যারই খুন হোক না কেন নিন্দনীয়। মরেছে কারা? সাধারণ মানুষ। নিশ্চয়ই মানুষ এখন বুঝতে পেরেছে তিনি ভবিষ্যৎবাণী যেটি করেছিলেন সেটি ঘটেছে, হাড়ে হাড়ে ঘটেছে। তার বিরুদ্ধে কত বড় নির্লজ্জের মতো মানুষ তাকে প্রতিবাদ করেছিল। কুলাঙ্গার, এর নাম নিতে মানুষের ঘৃণা হয় এখন। একটি ছেলে প্রথম থেকে সে রাতের পর রাত জেগে পড়াশুনো করেছে, পরীক্ষা দিয়েছে, হাড় ভাঙা যন্ত্রণা সয়েছে, তারপর 5 লাখ, 4 লাখ, 2 লাখ, 1 লাখ ঘুষ দিতে হয়েছে। এই ঘুষের টাকা নিয়ে নিজের মেয়ের বয়সে ওর পিতা কত বড় কুলাঙ্গার, আবার একটি ঘর বানিয়েছে, বাগান বাড়ি, নাম দিয়েছে অপা। মানে বুঝতে পারছেন, একের অপদার্থ পুরো একদম। দুজনের নামের প্রথম সংজ্ঞা নিয়েছে, নিয়ে অপা করেছে। শিক্ষিত সমাজগুলোকে দলবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। মনে রাখবেন, শিক্ষিত সেই সমস্ত ব্যক্তি নয় পার্থর মতো ডিগ্রিধারী, এই সমস্ত ব্যক্তি নয়। শিক্ষার সঙ্গে ডিগ্রিকে মেলাবেন না। শিক্ষা মানুষকে শেখায় নৈতিকতা, শিক্ষা মানুষকে শেখায় আদর্শ, শিক্ষা মানুষকে শেখায় ভ্রাতৃত্ববোধ, নীতি, নৈতিকতা। আর ডিগ্রি মানুষের শেখায় पैसा लेके आओ, मेरा जेब में डाल दो, मैं तुमको नौकरी दूंगा। पार्थ जैसा ऐसा कोई शिक्षा मंत्री है नहीं हिंदुस्तान में। पता बोले हंसी लगे।